হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু MrShahin ইউটিউব চ্যানেল। অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারেনি, তাই জন্য আজকে দিচ্ছি ছোট্ট একটু উপহার হিসেবে। ফেব্রুয়ারি মাসে যেহেতু ফুলেরই মাস বলা চলে, কারণ এই সময় গোলাপ ফুল সবথেকে বেশি বিক্রি হয়ে থাকে। তো তাই জন্য আমরা ইব্রাহিমপুর মেহেরুন্নেসা শিশু পার্কে একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে গোলাপ ফুল বাগান নিয়ে। বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে, যার ভিতরে সর্বপ্রথমে যেই গোলাপটি দেখেছেন এবং যারা খেয়াল করেননি তারা ভিডিওটি টেনে আরেকবার প্রথমে দেখে আসুন যে গোলাপ ফুলটি কেমন। ওটির কালার অনেকটা ভিন্ন, অনেকে দেখেছেন অনেকে দেখেননি। এটি সামনাসামনি হয়তো দেখেননি, এটি আপনারা ফোনে দেখতে পারেন, কিন্তু এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি আলাদা ভ্যারাইটির একটি গোলাপ। এবং এই যে এখানে কুড়ি রয়েছে গোলাপের, অনেক গোলাপ ফুটে রয়েছে, ফুটন্ত অবস্থায় রয়েছে, পাপড়ি ঝরে যাচ্ছে এবং অনেক গোলাপ রয়েছে যেগুলা মাত্র তৈরি হচ্ছে, কুড়ি রয়েছে। তো আমরা একটি ডাল দেখাবো যে ডালটিতে অতিরিক্ত পরিমাণে কুড়ি রয়েছে, যেখানে আপনাদের গোলাপ অনেকগুলি ধরতে পারে বা বলতে পারি যে ধরবে, কারণ গোলাপ ফুল তো আর ঝরে যায় না, যার কারণে আমরা বলবো যে ফুল ঝরে যাওয়ার আশঙ্কা থাকে। গোলাপ ফুল ফোটার কিছুদিন পরে তারপরে আপনাদের ওটা ঝরে যায়। এই গোলাপটি আপনার কাঠ গোলাপ, মানে এক কথায় ইন্ডিয়ান তাজমহল না, যার কারণে এটি ঝরে পচে যাবে, তা ঝরবে না। এটি অবশ্যই ঝরে যাবে। এটা 3 দিন সর্বোচ্চ থাকে এবং সর্বনিম্ন 2 দিন, 2 থেকে 3 দিনের মাথায় গোলাপ ফুলের পাপড়ি ঝরে পড়ে যায়। এটি হচ্ছে একটি লাইন, আর এর পাশে রয়েছে আরেকটি লাইন। এই ফুলের এখানেই অনেকে টিকটক করছে এবং অনেকে দেখতে পারছেন যে এখানে ছবি তুলছে এবং অনেকে ঘুরতে আসছে। এখানে চাইলে আপনারাও আসতে পারেন। যারা মেহেরুন শিশু পার্কে আসবেন তারা অবশ্যই এই সাইডে অপোজিটে আসবেন, কারণ এখানে আছে এই গোলাপ ফুল বাগানটি। তাছাড়া আরও ধরনের গাছ দেখতে পাবেন আপনারা, দেশি বিদেশি। যারা গাছ পছন্দ করে থাকেন তাদের কিন্তু এই পার্কটি অবশ্যই অনেক ভালো লেগে যাবে। আর যারা আপনার টিকটক করেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, কারণ এখানে দেখছেন যে টিকটক করা চলছে। আমরা এইটুকু আপনাদের দেখানোর সাথে ক্যামেরায় ধরেছিলাম। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।